তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো তোমরা কিছু মনে করো না, একটু ধৈর্য ধরে দেখো। তো এটা হচ্ছে 1 জানুয়ারি রাত্রিবেলার পিকনিকের ভিডিও। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে মাংস রয়েছে। তো এসে দেখছি মাংস বাছা হয়নি। তো আমি ভাবলাম যে চলো আমরা দুজন মিলে বেছে নিই, মানে আমি আর ওই দেওরের বউটা। তো আমরা মাংসটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর একটু মাখানো, মানে ভিনিগার মাখালাম। ভিনিগার মাখিয়ে রেখে দিলাম। তাহলে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে একটু সিদ্ধ হতে, মানে খুব তাড়াতাড়ি হবে আর কি। তো যাই হোক, খাসির মাংস রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমি এখানে ৯টা বেজে গেছিলো, তাও বুঝলে তো, রেডি করতে এটা সেটা। তো সব পিকনিকে আর কি ২০-২২ জন মতো পিকনিক করেছি। তারা যদি সবাই একসঙ্গে আসতো তাহলে হয়তো দেরি হতো না। কিন্তু ওই ২-১ জন এসে জোগাড় করাটা খুব কঠিনের ব্যাপার হয়ে যায়। তো তারপরে দেখো, এদিকে তেল কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিয়েছি কষার জন্য। তো মশলাটা কষতে ভিডিও এডিট করতে পারিনি, কী কারণে জানো? প্রচুর ঠান্ডা লেগেছে, নাক বন্ধ আর গলাতে খুব ব্যথা। তো আওয়াজ বেরোচ্ছে না, ওই জন্য এডিটিং করার তো সময় লাগবে, আর ভয়েসটাও দিতে হবে, কারণ এখানে যা মিউজিক বাজছে সেখানে মানে ভয়েস দেওয়া যায় না। তো মাংসের মশলা কষাতে কষাতেই চলে এসলো আরও দুজন, মানে দেওরের বউ, দেওরের ভাই, এই বোন। তো ওরা চলে আসলো, তখন ওরা মাংসটা কষাচ্ছিল, তখন বাদবাকি কাজগুলো আমরা এদিকে সেরে নিচ্ছিলাম। তো এরপরে চাটনি রয়েছে, ডাল রয়েছে, সেগুলোও করতে হবে। তো আরেকটা ওভেন আনা করালো আমার দেওরের বউ, না হলে কিন্তু রান্না হতে হতে ১টা-২টো বেজে যেত। কারণ মাংসটা হতেই তো ১১টা, সাড়ে ১১টা বেজে গেছিলো। তো ওভেন আনিয়ে সেখানে চাটনি বসিয়ে দিলাম। চাটনিটা কাজু, কিশমিশ, আমসত্ত্ব এটা দিয়ে করেছিলাম। চাটনিটা খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে আমি মসুরির ডালটাও করে নিয়েছি। ওই একটা ওভেন না হলে কিন্তু হতো না। তো সবাই মিলে যদি আমরা কাজ করি, সত্যি কথা বলতে আনন্দও লাগে। দেরি হলে দেরি হোক, কিন্তু আনন্দটা কিন্তু মেন। আর এইদিকে আবার ওই আরেকটা দেওর যার বিয়ে হলো, তো সে ঘুরতে গেছিলো তার বউকে নিয়ে, সে চলে এসেছে। তো তারা আবার এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। তো ছেলেরাই ভাতটা করেছে, আর বাদবাকি মানে মাংস, ডাল, চাটনি এগুলো আমরাই করে নিয়েছি। আর দেখো ছাদের উপরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। মানে সাজানো বলতে গেলে আর কি, ওই ছাতা দিয়ে চেয়ার টেবিল বসিয়ে। আর ওই দিন এত ঠান্ডা পড়েছে, কি হাওয়া বইছিল! যতক্ষণ আগুনের ধারে ছিলাম ততক্ষণ ঠান্ডা লাগেনি, আর যেই আগুনের কাছ থেকে উঠে এসেছি কনকন কনকন করছে পুরো। তো তাই জন্য এখানে দেখো মেয়ে একটুখানি মজা করছে, ছেলে মেয়েরা মজাই করছিল। মেয়ে তো নাচতে ভালোবাসে, আমিও নাচতে ভালোবাসি। আর এইদিকে এই করতে করতেই ভাবলাম যে চায়ে একটুখানি নাচানাচি করি, দিয়ে গাটা গরম করে নিই। তো মাংস কষা হয়ে গেছে, এরপরে জল দিয়েছি, জানি না মাংস সিদ্ধ হবে কি না। এইদিকে আবার দেওর ঢাকার জন্য একটা গামলা নিয়ে চলে এসেছে। গামলার মুখ ছোট আর কড়াইয়ের মুখ বড়, কী করে হবে বলো তো? ওকে আগেই বললাম হবে না। তো এদিকে আমাকে আবার ওই নতুন বউ বলছে, চলো নাচো তোমরা। আমি বলছি তুমি নাচো না, আমরা ভিডিও করে দিচ্ছি, তুমি নাচো। তো চলো একটুখানি নাচলাম, গাটা গরম করে নিলাম। এরপরে খাবার দাবারের পালা, মেয়েকে খাওয়াতে হবে। মেয়ে আবার মানে মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ আমরা তো ভীষণ এনজয় করছি। 31st ডিসেম্বরেও আমরা নিরামিষ পিকনিক করেছি, দেখতেই পেলে ব্লগে, আর 1 জানুয়ারিতেও করেছি। তো আমরা ফ্যামিলি পিকনিকই করেছি। তো তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।